৩০ বছর পর আদালতের নির্দেশে জনপ্রিয় নায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে তুলে নতুন করে ময়নাতদন্ত করার সিদ্ধান্ত দিয়েছেন আদালত। দর্শক দেখতে পাচ্ছেন সালমান শাহকে মাটির নিচ থেকে তোলা হচ্ছে। নতুন ময়নাতদন্তে অনেকেই ফেঁসে যায়। এদিকে আজ সিলেটের কবরস্থান থেকে সালমান শাহের লাশ আবারও তোলা হচ্ছে, আবারও ময়নাতদন্ত করা হয়। 15 জন ফেঁসে যায়। ডন, সামিরা, শাবনূর আরো অসংখ্য চলচ্চিত্র অভিনেতা। আমি সামিরার শাস্তি চাই না, আমি ডনের শাস্তি চাই না, আমি কারোর শাস্তি চাই না, আমি আসামির শাস্তি চাই। আমার ছেলে মারা গেছে, আমার স্বামী নাই, আমি বাদী। জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর ঘটনার প্রায় 3 দশক পর হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে কবর থেকে তার মৃতদেহ উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। সালমান শাহর মৃত্যুর ঘটনায় চিত্রনায়িকা শাবনূরকে জড়িয়ে দিয়েছেন নতুন তথ্য, আর এ নিয়েই ক্ষোভ প্রকাশ করে দীর্ঘ বিবৃতি দিয়েছে। দীর্ঘ 3 দশকের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নতুন এক আইনি লড়াইয়ের মুখোমুখি জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু রহস্য। ঢাকাই চলচ্চিত্রের এই অমর নায়কের প্রয়াণের দীর্ঘ 29 বছর পর আদালতের নির্দেশে দায়ের করা দীর্ঘ 30 বছর পর ফাঁস হলো সালমান শাহ তার ভিডিও ফুটেজ। কি ঘটেছিল 10 মিনিট আগে, ভিডিও দেখে কেঁপে উঠল সারা দেশ। এর মধ্যে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হকের গোপন তথ্য ফাঁস। অবশেষে সালমান শাহর মামলার নতুন একটা রহস্য উদ্ঘাটন হয়েছে। সালমান শাহকে আবারও মাটির নিচ থেকে তোলা হচ্ছে, আদালতের রায়ে ময়না তদন্ত করা হচ্ছে। দর্শক শ্রোতা, গত কিছুদিন যাবৎ সালমান শাহর মামলা নিয়ে সারা দেশেই আলোচনা সমালোচনা হচ্ছে। ডন গ্রেপ্তার হওয়ার পর তার মুখ থেকেই অসংখ্য রহস্য আসে, অসংখ্য জবানবন্দি দেয় ডন জেলখানায় বসে। এই জবানবন্দির জন্যই আরো অনেকে ফেঁসে যায়। এরই মধ্যে আমরা দেখতে পারি সালমান শাহর স্ত্রী সামিরা, শাবনূর, ডিপজল সবার নাম কিন্তু প্রকাশ এসে। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে সালমান শাহর মামলা নিয়ে যে রহস্যগুলো উদ্ঘাটন হয় এবং তাকে তোলার পর যেই নিউজগুলো আসে সবকিছু দেখতে পারবেন। এবং শাবনূরকেও যে দোষারোপ করা হচ্ছে সেইটাও দেখতে পারবেন। আমরা ধারাবাহিকলি সকল নিউজগুলো এই একটি ভিডিওর মাধ্যমে দেখাবো। মৃত্যু 30 বছর পর চিত্রনায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশ দিয়েছে আদালত। চলচ্চিত্র অভিনেতার মৃত্যুর রহস্য উদ্ঘাটনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে উত্তোলন, সুরতহাল প্রতিবেদন তৈরি এবং ময়নাতদন্ত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আজ এই আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক। গত 20 মে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক জিয়াউল মোর্শেদ এই আবেদন করেন। চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছেন আদালত। উত্তোলনপূর্বক সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত সম্পন্ন করার অনুমতি দিয়েছেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা গত 24 মে এই আদেশ দেন। এর আগে গত 20 মে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক জিয়াউল মোর্শেদ এ আবেদন করেন। বুধবার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক জিয়াউল মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহর মৃতদেহ কবর থেকে উত্তোলনপূর্বক সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত সম্পন্ন করার অনুমতির আবেদন করি। আদালত আবেদন মঞ্জুর করেন। কিছু কার্যক্রম আছে, তা শেষ করে আমরা লাশ কবর থেকে উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত সম্পন্ন করব। আবেদনে মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন, মামলার বাদী মোহাম্মদ আলমগীর আদালত হতে তথ্য প্রদানকারী নীলুফা জামান চৌধুরী নীলা চৌধুরীর পক্ষে ক্ষমতাপ্রাপ্ত হয়ে জানান যে 1996 সালে 6 সেপ্টেম্বর সকাল 9:30টার দিকে বাদীর বোন নীলুফা জামান চৌধুরী, বাদীর বোন জামাতা মৃত কমর উদ্দিন আহমেদ চৌধুরী এবং তার ছোট ছেলে শাহরান শাহ সহ নিউ স্কাটন রোডস্থ স্কাটন প্লাজা 11/P ঠিকানার বাসায় তার ভাগিনা চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন সালমান শাহর সাথে দেখা করতে চান। তখন স্ত্রী সামিরা হক এবং কর্মচারী আবুল তাদেরকে জানান যে সালমান শাহ ঘুমিয়ে আছেন। তখন তারা তাদের গ্রিন রোডের বাসায় চলে যাওয়ার পর বেলা 11:30টার দিকে সালমান শাহর বাসা থেকে টেলিফোন করে জানানো হয়, সালমান শাহর যেন কি হয়েছে, তাড়াতাড়ি আসেন। তখন তারা দ্রুত নিউ স্কাটন রোডস্থ স্কাটন প্লাজা 11/P ঠিকানার বাসায় এসে দেখেন যে সালমান শাহ তার শয়নকক্ষে খাটের উপরে মরার মতো পড়ে আছেন। ঢাকাই সিনেমার ক্ষণজন্ম নায়ক সালমান শাহর মৃত্যুকে ঘিরে চলা রহস্য এবার নতুন মোড় নিতে চলছে।
প্রায় 3 দশক পর মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তার দেহাবশেষ কবর থেকে তোলা হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সালমানের দেহাবশেষ কবর থেকে তুলে ময়নাতদন্ত সম্পন্ন করার অনুমতি দিয়েছেন আদালত। বিস্তারিত শাহাদাত রিফাতের রিপোর্টে। 1996 সালের 6 সেপ্টেম্বর অপ্রত্যাশিত এক দুঃসংবাদ পায় ঢাকাই চলচ্চিত্র। মাত্র 25 বছর বয়সে না ফেরা দেশে পাড়ি জমান ঢালিউডের উজ্জ্বল নক্ষত্র নায়ক সালমান শাহ। ধূমকেতুর মতো তার আগমন এবং অকাল প্রস্থান আজও মেনে নিতে পারেনি কোটি ভক্ত। এই দিন সেই দিন কোনদিন দীর্ঘ সময় কেটে গেলেও নায়কের মৃত্যুকে ঘিরে আজও রয়ে গেছে ধোঁয়াশা। হত্যা নাকি আত্মহত্যা, এই প্রশ্নের বেড়াজালে কেটে গেছে বহু বছর। পরিকল্পিত হত্যা দাবি করে 3 দশক ধরে আইনি লড়াই করে যাচ্ছেন তার মা নীলা ও পরিবার। এবার আলোচিত এই মৃত্যুর ঘটনায় নিতে যাচ্ছে নতুন মোড়। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রায় 3 দশক পর সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলা হচ্ছে। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা গত 24 মে এ আদেশ দেন। 10 জন মামলার তদন্তকারী কর্মকর্তা, সিআইডি পুলিশের পরিদর্শক জিয়াউল মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তদন্তকারী কর্মকর্তা জানান, সালমানের লাশ কবর থেকে উত্তোলন পূর্বক সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত সম্পন্ন করার অনুমতির আবেদন করলে আদালত তার আবেদন মঞ্জুর করেন। কিছু কার্যক্রম আছে, তা শেষ করে তার দেহাবশেষ কবর থেকে উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত সম্পন্ন করবেন তিনি। এ আদেশের প্রতিক্রিয়া জানতে চাইলে যুক্তরাজ্যে অবস্থান করা সালমান শাহর মা নীলা চৌধুরী বলেন, নানা মাধ্যম থেকে তিনি খবরটি শুনেছেন, তবে তদন্ত কর্মকর্তা বা সংশ্লিষ্ট কেউ আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি। আমি পাইলে তাদের সাথে কথা বলবো, তারা আমাকে জানাক। আচ্ছা, আমার মত নিছে না তারা এটা করলো। আবেদনটা করার আগে কি আপনাদেরকে জানায় নাই? না, আর পড়াশোনা শেষ নাই, আমরা সবাই তো জেনে গেছে সালমান কোন হয়েছে, এটা তো বাকি নাই। সেটাই বিচারামাত হয়েছে, এখন আসামি কোর্ট নির্দেশ দিয়েছে আসামি গ্রেফতার করো, এদের শাস্তি নির্ধারণ করো, কে কতটা শাস্তি পাবে, তাই না? এখন লাশ উত্তোলন করে উনি কি উদ্ধার করতে যায়, আর পাবলিক জানতে চাচ্ছে যে লাশ উত্তোলন করে কি করবে তারা। এর আগে সালমান শাহ যেদিন মারা যান সেদিন একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছিলেন তার বাবা প্রয়াত কমরউদ্দিন আহমদ চৌধুরী। পরে 1997 সালের 24 জুলাই ছেলেকে হত্যা করা হয়েছে অভিযোগ করে মামলাটিকে হত্যা মামলায় রূপান্তরের আবেদন জানান তিনি। পরে অপমৃত্যু মামলার সঙ্গে হত্যাকাণ্ডের অভিযোগের বিষয়টি একসঙ্গে তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দেন আদালত। পরে 1997 সালের 3 নভেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় সিআইডি। প্রতিবেদনে সালমান শাহর মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করা হয়। ওই বছরের 25 নভেম্বর ঢাকার সিএমএম আদালতে চূড়ান্ত প্রতিবেদন গৃহীত হয়। সে সময় সিআইডির প্রতিবেদন প্রত্যাখ্যান করে তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী রিভিশন মামলা দায়ের করেন। সবশেষ গত বছরের 20 অক্টোবর ঢাকার 6ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক বাদীপক্ষের করা রিভিশন মঞ্জুর করে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। ওই বছরের 21 অক্টোবর রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করেন সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর, যেখানে সালমান শাহর স্ত্রী সামিরা হক ও খলনায়ক ডন সহ 11 জনকে আসামি করা হয়। সালমান শাহর মৃত্যুর ঘটনায় চিত্রনায়িকা শাবনূরকে জড়িয়ে দিয়েছেন নতুন তথ্য, আর এ নিয়েই ক্ষোভ প্রকাশ করে দীর্ঘ বিবৃতি দিয়েছেন। সম্প্রতি সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন গ্রেফতার হওয়ার পর বিভিন্ন প্রসঙ্গে কথা বলতে গিয়ে ছেলে ও শাবনূরের সম্পর্ক নিয়ে মন্তব্য করেন নীলা চৌধুরী। একান্ত উচিত ছিল না, আমার ছেলেটা মারা গেছে, তোর নায়ক, তুমি আসলে কি ফেসে যাইতি? কারণ তাদের ভিতরে আমার এখন প্রশ্ন, এবং এখন আমি কোর্টে জিজ্ঞেস করবো কেন তারা আসেনি, এটা জবানবন্দিটা তারা কোর্টে এসে দেয়। তবে কি এবার সালমান শাহ হত্যাকাণ্ডে জড়িত থাকার কারণে গ্রেফতারের মুখে পড়তে যাচ্ছেন চিত্রনায়িকা শাবনূর? দীর্ঘ 30 বছর পর সালমান শাহ হত্যাকাণ্ডে অনেক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। একদিকে সালমান শাহের মা দাবি করছেন এই হত্যাকাণ্ডের সাথে অবশ্যই চিত্রনায়িকা শাবনূর জড়িত। অন্যদিকে সালমান শাহ হত্যাকাণ্ডের রাজসাক্ষী রিজভী আহমেদ এক ভিডিও বার্তায় বলেছেন শাবনূরের কথা।
তাদের এমন বিস্ফোরক তথ্যে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন উঠেছে, তবে কি কাঠগড়ায় দাঁড়াতে হবে শাবনূরকে? মা চলে গেছে, শাবনূর যেন কি বলছে রাগ হয়ে 54-এ সন্দেহভাজন হিসেবে কি শাবনূরকে ডাকতে পারে না? সালমান শাহ হত্যাকাণ্ডের কারণে আশরাফুল হক ডনকে গ্রেফতার করার পরপরই এই হত্যাকাণ্ডের অনেক গোপন রহস্য প্রকাশ পেতে শুরু করেছে। আজকে শাবনূর, তুমি আমার সাথে আমার মেয়ের মতন ছিলা। অনেক সময় মেকআপের প্রবলেম, এটা প্রবলেম, আমার ছেলে বলতো, আমি বলে দিতাম তুমি তোমার মাকে নিয়ে তো আসতে পারতা, তুমি যদি জড়িত না হও। কিন্তু আমরা তো পরে আলামত টের পেয়েছি যে তুমি আজিজ মোহাম্মদ ভাইয়ের জন্য মৌসুমী কেউই আসেনি, কারণ আজিজ মোহাম্মদ ভাইয়ের আন্ডারে ছিল সবাই। 90 দশকের চলচ্চিত্রে সালমান ও শাবনূর জুটি ছিলেন কোটি তরুণ তরুণীর স্বপ্নের আইকন। কিন্তু সালমান শাহ হত্যার পর ঘটনা পুরোটাই পাল্টে গিয়েছে। সালমান শাহের মায়ের দাবি অনুযায়ী পরবর্তীতে সালমান শাহের মায়ের সাথে দেখা করেননি শাবনূর। এই বিষয় নিয়ে সালমান শাহের মা বলেন, ফেঁসে যাওয়ার ভয়েই কি তিনি দেখা করেননি? কিন্তু মৃত্যুর কারণ হচ্ছে ভাই শাবনূর ভাই, শাবনূরের কারণে সামিরার সংসার ধ্বংস হয়ে গেছে। তবে শাবনূরকে নিয়ে সালমান শাহের মায়ের এই বক্তব্যের পর তাকে দোষী সাব্যস্ত করেছেন সালমান হত্যাকাণ্ডের রাজসাক্ষী নিজেও। তবে 1997 সালে তিনি সালমান শাহকে হত্যা করা হয়েছে বলে স্বীকার করলেও পরবর্তীতে তিনি এখন স্বীকার করেন সালমান শাহ আত্মহত্যা করেছেন। তাই তার এমন বক্তব্য পরিবর্তনের বিষয়টি তুলে ধরে সোশ্যাল মিডিয়ায় রিজভী আহমেদকে কড়া সমালোচনা করা হয়েছে। রিজভীর এসব সাক্ষাৎকারে শাবনূরকে জড়িয়ে নানা ভিত্তিহীন ও পরস্পর বিরোধী বক্তব্য আসার পরে তীব্র প্রতিবাদ জানান এই চিত্রনায়িকা। রিজভীর গালগল্প ও অসত্য বয়ান শিরোনামে দীর্ঘ এক ফেসবুক বার্তায় শাবনূর তুলে ধরেছেন রিজভীর নানা অসংগতি। তবে সালমান হত্যাকাণ্ডের কারণ হিসেবে সিআইডি সরকারের তদন্ত প্রতিবেদনে স্পষ্ট করা হয়েছে যে চিত্রনায়িকা শাবনূরের সাথে সালমান শাহের অতিরিক্ত ঘনিষ্ঠতার কারণেই তাকে জীবন দিতে হয়েছে। আর এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন সালমান শাহের স্ত্রী সামিরা এবং আশরাফুল হক ডন সহ আরও অনেকে। আর তার মৃত্যু নিয়ে কিন্তু একটা সন্দেহ আছে, কেন সে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে তারা বলেছে, কিন্তু তার গলায় তেমন কোনো চিহ্ন ছিল না, আর তার গায়ে আঘাতের চিহ্ন ছিল। যদি কেউ আত্মহত্যা করে তাহলে গায়ে আঘাত লাগার কথা না। তবে এসব আসামির মধ্যে ডন গ্রেফতার হওয়ার পর সালমান ভক্তরা দাবি জানিয়েছেন এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের সবাইকে যেন দ্রুত আইনের আওতায় আনা হয়। এবার যেন তারা কোনো আইনি ফাঁক-ফোকর দিয়ে বেরিয়ে যেতে না পারেন এবং এই ঘটনার সাথে শাবনূর কতটুকু জড়িত তা যেন সুষ্ঠুভাবে তদন্ত করা হয়। আমি সামিরার শাস্তি চাই না, আমি ডনের শাস্তি চাই না, আমি কারোর শাস্তি চাই না, আমি আসামির শাস্তি চাই। আমার ছেলে মারা গেছে, আমার স্বামী নাই, আমি বাদী, আমার মামলা চলবে। আমি দাবি জানাচ্ছি সরকারের কাছে, রিমান্ড, সিআইডিকে বলবো আপনারা রিমান্ড চান, তাকে রিমান্ডে নেওয়া হোক। আমার বাকি আসামি যারা আছে। 1996 সালের 6 সেপ্টেম্বর ঘটনা ঘটলো। আজকে ঘটনার এত বছর পর, প্রায় 3 যুগ পর এই ঘটনায় মামলার হয়েছে এবং হত্যার মামলা হয়েছে। এই বিষয়টা কেন এত দেরি লাগলো কেন? কেস ওই দিনই হয়েছে, যেদিন হয়েছে আমার হাজবেন্ড কিন্তু কোনো মামলা করে নাই। পুলিশ কি করছে, আমিও নিজে নিষেধ করছি, ওনার কিন্তু জ্ঞানই ছিল না, কাঁদতে ছিল। ওরা বলছে একটা সই দেন পোস্টমর্টমের জন্য, ওইটা বলে ওইটাই কিন্তু মামলার সই। ঘটনার এই হত্যার মামলা বা এই ঘটনায় কোনো মামলা না হওয়ার জন্য আপনি কাকে দায়ী করেন? ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। এই যে খুনি গ্রুপটা, তারা প্রভাবিত। তাদের নাম কি বলা যাবে? হ্যাঁ, আজিজ মোহাম্মদ ভাই গ্রুপটা, এর সঙ্গে আরো কারা আছে ওই গ্রুপের লিডার কি আজিজ মোহাম্মদ? আজিজ মোহাম্মদ ভাই। আজিজ মোহাম্মদ কোথায় এখন? আমি জানি না। উনি কি কখনো গ্রেফতার হয়েছেন সালমান শাহ? না না, সালমান শাহের মামলায় তো সে আমার আসামি এবং সোহেলের মামলার শাস্তি হয়েছে, কিন্তু তাকে করা হয় নাই। এবং এই বিষয়টা সোহেলও মারা গেছে, সালমান শাহকে কিভাবে মারা হয়েছে এটা বলার জন্য তো রাতে সোহেলকে গুলি করলো। সামিরা এখন কোথায়? আমি জানি না, এটা আমার বলে বাংলাদেশে আছে। সে দেখা যাচ্ছে না, টিভিতে দেখছেন আপনারা যে পার্লার সে ওপেন করতেছে, শাড়ির অ্যাডভার্টাইজ করতেছে, সে বাংলাদেশই আছে, যাবে কোথায়? সে তো আপনার তার একটা বক্তব্যে আমরা দেখেছি এই টেলিভিশনে, সে সালমান শাহর মৃত্যুকে নিয়ে সে খুব তুচ্ছ তাচ্ছিল্য করে এবং এই ঘটনার সাথে বলে কেন ওনার মা, সালমান শাহর মা আমাকে কেন দোষবে, উনি নিজেই তো দোষী। এই বিষয়টা আপনি, আমি কেন দোষী হব, মা কেন দোষী হবে? তার সাথেও তো আমার কোনোদিন ঝগড়া হয়নি। ওই জন্য বললাম, আগে বলেছি, 3টা বাচ্চার মাথায় কসম খেয়ে সে বলে যেন যে আমার সঙ্গে একদিন এক মুহূর্ত কথা কাটাকাটি হয়েছে, কোনোদিনও না। আমার সাথে ওদের ঝগড়া হইতো। সালমান শাহর ওয়াইফ সামিরার আমি দোষারোপ করি না, এটা স্বাভাবিক ভাবে একটা ছেলে যদি বাড়িতে মারা যায়, তার স্ত্রী মা যে থাকবে, আমি বাড়িতে থাকলে আমিও দোষী ছিলাম। এখন সে ঘরে ছিল, অবশ্যই সে দোষী। সে যদি মারা যেত, সালমান শাহ দোষী হইতো। সালমান শাহর ওয়াইফ সামিরার বক্তব্য বিভিন্ন মিডিয়াতে
যে সালমান শাহর এই ঘটনার প্রায় 1.5 মাস আগ থেকেই আপনার সাথে কোনো যোগাযোগ ছিল না, এবং এটা আপনাকে আগে বলেছি আমি, এটাও মিথ্যে কথা। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি সালমান শাহর মামলা নিয়ে অসংখ্য তথ্য এই মুহূর্তে এসেছে, এবং সালমান শাহর মামলা নিয়ে প্রতিনিয়ত অসংখ্য নিউজ আমরা দেখতে পারি। গাইস, এই বিষয়গুলো দেখে এবং সালমান শাহর মামলা নিয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা ছোট রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।